খুবই সুন্দর এই জায়গাটা, চারপাশটা টি গার্ডেন দিয়ে ঘেরা। রুমের ভিতরের ব্যালকনি থেকে ভিউটা দেখো। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 6:40 সকালবেলা। আর এই যে দেখো হোটেলের হোমস্টের ব্যালকনি থেকে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। খুব সুন্দর দেখা যাচ্ছে। এইটা পুল এরিয়াটা, আর এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। পুল এরিয়াতে একটু এলাম, এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে। দারুণ লাগছে। একটু রুমের ব্যালকনি থেকেও দেখা যাচ্ছে হোমস্টের যে রুম, কিন্তু এখান থেকে আরো ভালো লাগছে, তাই জন্য এখানে এলাম। গুড মর্নিং। আজকে সকালবেলা উঠে প্রথমেই গেছি হচ্ছে আমাদের রুমের যে বাইরের ব্যালকনিটা সেখানে। ওখান থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল। আরও বেটার ভিউ পাওয়ার জন্য সুইমিং পুল এরিয়াটাতে গেলাম, সেখান থেকে তো দুর্ধর্ষ ভিউ পাওয়া যাচ্ছিল। যাই হোক, আবার গুড মর্নিং বলছি, কারণ দিনটা শুরু হয়েছে একটা দারুণভাবে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পারা মানে পাহাড়ে আসাটা সার্থক। তো এখন প্ল্যানিং হচ্ছে বেরোবো কোথাও একটা রেডি টেডি হয়ে, তবে তার আগে একটু চা ব্রেকফাস্ট এসব করে নিই। সময় হয়েছে 9টা, ওই 10:30 ওরকম টাইমে বেরোবো। গাড়ি বলাই আছে, কিছু না, এখানে লোকাল কিছু তাকদা, তিনচুলে, লামাহাট্টা ইকো পার্ক। আমাদের লামাহাট্টা ইকো পার্ক ঘোরা, তাও আরেকবার যাবো, এসছি যখন এখানে। রুমের ভিতরের ব্যালকনি থেকে ভিউটা দেখো। আজকেও দিনটা দারুণ, মানে দুর্ধর্ষ। পাহাড়ে এরকম অগস্ট মাসে এত ভালো ওয়েদার পাওয়াটা না সত্যি ভাগ্যের ব্যাপার। জানি না অবশ্য কতক্ষণ থাকবে, এতবার বলছি। এই জায়গাটা দেখো কি সুন্দর, এই যে পুরো সবুজ একটা ভ্যালি, আর চারপাশ থেকে ভেসে আসছে মুরগির আওয়াজ, নাহলে পাখির আওয়াজ। আর এই ফার্মস্টের স্পেশালিটি হচ্ছে ঝিঝি পোকা, মানে এমন ঝিঝি পোকার আওয়াজ হয় মনে হয় যেন যে মানে কোনো সাইরেন বাজছে, এত আওয়াজ। চা ফা খেয়ে আমি আবার একটু পুল এরিয়াতে এসেছি। পায়ের অবস্থা দেখো, বোরোলিন লাগিয়েছি আমি। সকাল সকাল বেরিয়েছি, একটু চারপাশটা ঘুরে দেখবো। এই প্রপার্টির এটা কিচেন, এসছি, বেশ বড় কিচেন। এখানে সবাই মিলে সুন্দর আমাদের জন্য খাবার তৈরি করছে, তো তাই জন্য দেখতে এসেছি। টাইম হয়েছে 10:15, এবার স্নানে যাব, রেডি টেডি হব। এখানে কাপটা রেখেছি, চা খাচ্ছি, তাই ভাবলাম এরমভাবে একটু শ্যুট করি। হাতে গরম চা নিয়ে এরকম পেছনে পাহাড় দেখতে দেখতে আলাদাই ভালো লাগা কাজ করে। বাট যাই হোক, এটা তো 2-3 দিনের ব্যাপার, 2 দিনের ব্যাপার রাদার, কালকেই চলে যাব। চলো এবার একটু সাইট সিইংয়ের জন্য এগোই। কিন্তু একটাই শুধু ভয়, সেটা হচ্ছে যে ওই যে রাস্তাটা, ওই রাস্তাটাতে উঠতে হবে গাড়ি করে, আবার নামতে হবে। সিদ্ধার্থ কাপে হ্যাঁ নিচ্ছে, চলো। আমি কি বলবো জানি না। তোমার ফেভারিট গাড়িটা এখন চল। ওই যে সৌম্য এগিয়ে যাচ্ছে, ভালো তো লাগছে, বাট ওই যে বললাম একটাই শুধু চিন্তা, যে ওই খাটারা গাড়িটা করে আর ওই বিভৎস রাস্তাটা দিয়ে উঠতে হবে, আবার তারপরে নামতে হবে। আর সৌম্য বাজে কথা বলে যাচ্ছে, ওই সেই খাটারা গাড়ি যে গাড়িতে করে আমরা কাল এসছিলাম, আবার হয়তো যাব লামাহাট্টার ওপর অবধি, মানে পাহাড়ে, তারপরে নর্মাল ওয়াগনর করে ঘুরবো। এই সেই রাস্তা, যে রাস্তা খুবই খারাপ, যাই হোক আমরা এখন উঠছি। 1.5 কিলোমিটার মতো রাস্তা এরকমভাবেই যেতে হয়। গাড়ি থেকে এবার নামলাম, এই যে আমাদেরকে দাদা নামালেন, আর এই যে আমাদের নেক্সট গাড়ি, যে গাড়িটাতে করে আমরা সাইট সিইং করবো। যাচ্ছি এবার তিনচুলে তাকদার পথে, যেরকম বোর্ডে লেখা আছে, হ্যাঁ ওরকমভাবেই। এই রাস্তাটা কি সুন্দর। প্রথমেই তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্ট পড়বে, সেটা ছাড়িয়ে আমরা এগিয়ে যাব তাকদার দিকে। চারপাশটা জঙ্গল, এখানে চারপাশে গাড়িটা দাঁড়িয়ে আছে, এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে। চলে এসেছি আজকের ফার্স্ট ট্যুরিস্ট পয়েন্ট
তাগদা অর্কিড সেন্টার। এখানে নানান রকমের অর্কিড দেখতে পাওয়া যায়। আমি বাইরে থেকে কিছুটা ভিডিও শ্যুট করলাম। ওপেনিং টাইম সকাল 9টা, ক্লোজিং টাইম 4টে। তিনচুলের কোনো মনাস্ট্রি নাম না জানা আমরা এসছি দেখতে। এখানে আজ সাচ লোকজন কেউ আসে কিনা জানি না, বললো ড্রাইভার দাদা যে এটা একটা মনাস্ট্রি। এই যে পরিবেশটা এরকম বনের মধ্যে আমাদের হাঁটা চলা করা হয়ে গেল। মনাস্ট্রির চারপাশটা বাইরেই দেখলাম। সৌম্য রাজেশ খান্না সেজে উঠছে। এবারে যাচ্ছি তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখতে। সেইটা আসার পথে একবার দেখেছিলাম কিন্তু তখন নামিনি। এবার গুম্বাদারা ভিউ পয়েন্টে নামবো আর কিছুটা সময় কাটাবো। সুরগিত ফাস্টফুড, এইখানেই আমরা বসছি, একটু চা মোমো টোমো খাবো। আর এই যে এখন টাইম হয়ে গেছে 1টা মতন, আর এখান থেকে সুন্দর ভিউ আছে। কেউ চাইলে ওয়াশরুমও ইউজ করতে পারে, এখানে ওয়াশরুমও আছে। দারুণ ভিউ। একটু হয়তো দেখা যাবে, জানি না, জুম করছি আমি, মেঘের মতন মনে হচ্ছে, বাট ওইটা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা। এই যে আমার আঙুলটা সোজাসুজি ফোকাস নিচ্ছে না এইটা। যাই হোক, এখানে দূরবীন দিয়ে দেখলাম। এখানে দেখলে পরে 3টে পয়েন্ট 50 টাকা নেয়। তো এখানে তো রয়েছেই তিস্তা, এদিকে রঙ্গিত রিভারও দেখা যায়। এই যে ওই যে রঙ্গিত রিভার, আর বোঝা যাবে না এইদিকে ওই নামচির যে 4 ধাম সেটাও দেখা যায়। এটাই হচ্ছে সেই গুম্বাদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, তিস্তা নদী, রংলি নদী সব দেখা যায় একসাথে। রঙ্গিত নদী, রংলি না। চারপাশের ভিউটা খুব সুন্দর। ক্যামেরা না কখনোই প্রাকৃতিক সৌন্দর্যকে জাস্টিফাই করতে পারে না। খুবই সুন্দর এই জায়গাটা, চারপাশটা টি গার্ডেন দিয়ে ঘেরা, আর এরকম ভিউ রয়েছে, ভিউ পয়েন্ট। ভালো লাগছে, ভীষণ পছন্দ হয়েছে আমার এই ভিউটা। এবার আর কি, এগিয়ে চললাম লামাহাট্টা ইকো পার্ক, আমাদের আজকের দিনের জন্য লাস্ট পয়েন্ট। চলে এসেছি লামাহাট্টা ইকো পার্কে। এখানে এর আগেও এসছি যখন কিছুটা একটু ট্রেক করি। যাবে? কত দূর যাবে? ওয়ে টু লেক দেখাচ্ছে, যাবে না? একটু রোদটা পড়েছে এখন, বেশি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ। লামাহাট্টা ইকো পার্ক। আর উপরে উঠলাম না পুকুরি দেখতে, একবার দেখেছি তাই জন্য। এবার যাচ্ছি ডিরেক্ট টু আওয়ার ফার্ম স্টে, যেখানে এখন যেতে গেলে আবার সেই খারাপ রাস্তা বেয়ে বেয়ে নামতে হবে। তো ঠিক আছে, এখন চলো যাওয়া যাক ফার্ম স্টের দিকে, কারণ আমরা গিয়ে লাঞ্চ করব। লামাহাট্টা ফার্মে ঢোকার মুখের এই জায়গাটা কি সুন্দর দেখো, পুরো পাহাড় ভ্যালি, আর এখানে হচ্ছে চা বাগান। গাড়ি পয়েন্ট অবধি আসেনি, অনেকক্ষণ, প্রায় 15 মিনিটস ওয়েট করে এখন নিচে পায়ে হেঁটেই আর কি নিচে নামছি। বলছে সামনে গাড়ি আসছে, জানি না কতক্ষণে আসবে, একটা আওয়াজ তো পেলাম। ফাইনালি ব্যাক করলাম 4টের সময়। এবার দেখা যাক, হাত টাত ধুয়ে আগে লাঞ্চটা সেরে নিই, তারপরেই একবারে যাব রুমে। একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবার যাব লাঞ্চ করতে। ভেবেছিলাম আগেই খেয়ে নেবো, কিন্তু দেখলাম ওখানে টেবিল সব ভর্তি। ব্যালকনি থেকে ভিউটাও খুব সুন্দর, তাই একটু ব্যালকনিতে দাঁড়াবো। কি যে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, বলে বোঝাতে পারবো না। আজকে এখন আর দুপুরে ঘুমাবো না, তাহলে পরে না আর রাতে ঘুম আসতে চায় না, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে বেরিয়ে যাওয়া আছে, যদিও আমাদের ট্রেন কালকে এনজেপি থেকে 8:40 পদাতিক এক্সপ্রেস, তাও রাতের বেলা ভালো করে যাতে ঘুম হয়, যেন দুপুরে আর ঘুমাবো না। দুপুর তো না, এখন বিকেল হয়েই গেছে। আমাদের স্ন্যাক্স
স্ন্যাক্স না আছে হচ্ছে চা, আর কি আছে, মোমো না? বাইরে গান বাজনা চলছে। আজকে হচ্ছে কফি, আজকে চা না। আর এখানে আছে হচ্ছে মোমো, আমি একটু মোমোটা দেখাবো। গরম গরম ভেজ মোমো, সাথে আছে হচ্ছে এই চাটনিটা। এই যে আমরা এখন বসেছি সান্ধ্যকালীন ইভিনিং স্ন্যাক্স। সান্ধ্যকালীন কি? সান্ধ্যকালীন জল খাবার। হ্যাঁ। আজকে কিন্তু হোমস্টেতে প্রচুর লোক আছে, আবার গানও বাজছে, সবাই সেলিব্রেট করছে। এই জায়গাটাও আছে এনজয় করবার জন্য, বাট এখানটা না একটু মেইন এরিয়া থেকে, মানে এটা তো বারবিকিউয়ের জায়গা, ওই যে এই পোর্শনটা স্ট্রেট, এখান থেকে একটু আলুফ, একটু সেক্লুডেড। টাইম হয়েছে 8:13, আর আমরা আবার মেইন জায়গাটা রিসেপশন এরিয়ার দিকেই চলে যাচ্ছি। আলে বাবালে, এই যে, আরে দাঁড়া, ভয় লাগে। এই দেখো এ কি বনফায়ার আর জ্বলছেই না। বুঝতে পারবে কিনা জানি না, বাট এখন কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি। তো বৃষ্টি পড়ছে বলে যথারীতি একটু ঠান্ডাও পড়েছে। আজকে আছে হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস, এটা ভেজ ফ্রাইড রাইস। এটা নুডলস আমি আর নেবো না, নুডলসটা। আর এখানে আছে হচ্ছে চিকেনটা কোথায় গেছে, চিকেনটা রিফিল করাতে হবে। টাইম হয়ে গেছে এখন 10:30। তো এবার ব্লগটাকে এন্ড করে দেওয়ার পালা। সারাদিন আজকে বেশ ভালো করে সাইট সিইং করে, একটু সন্ধ্যে রাতের টাইমে বনফায়ারের সাথে সাথে গান বাজনা হলো, তারপরে একটু রুমের ব্যালকনিতে বসে দার্জিলিংয়ের যে পাহাড়, সেই পাহাড়ের টিমটিমে লাইট জ্বলা, সেইটা এনজয় করা। একটু ঘরেও বসেছিলাম, রিল্যাক্স করলাম। তো এবার এসছি পুল সাইডে, এখানে থেকেই আজকের ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।